ফজলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আন্দোলনকারী আসলে সারাদিন অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। এই যে ভবন আপনারা দেখছেন, এই কনকর্ড ভবনে কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসভবন, ফলে তার বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছিলেন। যারা 5 আগস্ট ঘটিয়েছে তারা কালো শক্তির, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। এমন মন্তব্যের জেরে সমালোচনার মুখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এরই মধ্যে বিএনপি থেকে শোকজ করা হয়েছে তাকে। যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকা অবস্থায় কারো সাধ্য হবে না জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। একজন বীর মুক্তিযোদ্ধা কেমন হওয়া উচিত, এবার তার চূড়ান্ত প্রমাণ বিএনপির নেতা ফজলুর রহমান। 2471-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার বিরোধী দলগুলোর প্রবেশ শিকার হয়েছেন তিনি। সম্প্রতি তিনি একটা একশোতে বলেন ষড়যন্ত্রের মধ্যে পতন করা হয়েছে শেখ হাসিনা, যার দায় ছাত্র শিবিরের। এমন মন্তব্য করার পরে তার উপর নেমে আসে গর্ক। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। এর আগে শারজিদ আলম শিবিরের সেমিনারে বলেছিলেন সরকার পতনের পরিকল্পনা ছাত্র শিবিরের। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।